আপনাদের মাঝে একটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসছি। যারা সৌদি আরবে নতুন আসবেন এবং যারা নতুন এসেছেন, যাদের ব্যাংক কার্ড এখনো হয়নি, হাতে ক্যাশ টাকা পান কফিল থেকে বা মালিক থেকে, তাদের জন্য এই ভিডিওটা মূলত। এখন হচ্ছে আমার টাকাটা বের হচ্ছে, এই যে আমি যে উইথড্রল করলাম আমার ব্যাংক থেকে, আমার টাকাটা বের হচ্ছে। তা আগে ফার্স্ট কার্ডটা নিয়ে নেবেন, তারপরে হচ্ছে টাকার টেনশন করবেন, কারণ কার্ডটা হচ্ছে মেন, টাকাটা মেন না। তো অলরেডি এই যে আমার অ্যামাউন্ট চলে আসছে, দেখেন এখানে অনেক ভাঙতি যেহেতু, এই জন্য টাইম লাগছে আর কি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালোই আছি। সবাইকে জানাচ্ছি রমজান মোবারক। আর রমজান দেখতে দেখতে শেষ হওয়ার পথেই। তো আজকে আপনাদের মাঝে একটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসছি। যারা সৌদি আরবে নতুন আসবেন এবং যারা নতুন এসেছেন, যাদের ব্যাংক কার্ড এখনও হয়নি, হাতে ক্যাশ টাকা পান কফিল থেকে বা মালিক থেকে, তাদের জন্য এই ভিডিওটা মূলত। তো আপনারা কীভাবে ডিপোজিট করে সেটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করব, এতটুকুই, আর কিচ্ছু না। তো আজকে যাচ্ছি রিয়াদ ব্যাংকে ডিপোজিট করার জন্য। তো এখন হচ্ছে আমি এই যে আমাদের নতুন সাইকেল নিয়ে নিছি। তো রাস্তার পাশে একটা বড়ই গাছ দেখছি, যে কারণে এই দাঁড়ালাম একটু। এই যে দেখেন কত সুন্দর সুন্দর বড়ই। তো দুইটা বড়ই নিয়ে নিই, খেতে পারবো। তো এখন যাচ্ছি হচ্ছে রিয়াদ ব্যাংকে, চলেন যাওয়া যাক। রিয়াদ ব্যাংকে যাওয়ার কারণ হচ্ছে আমি রিয়াদ ব্যাংকে ডিপোজিট করব। আমার ইউরোপে ব্যাংকে টাকা দেওয়া আছে, সেই ইউরোপে ব্যাংক থেকে উইথড্রল করব। আর ইউরোপে ব্যাংক হচ্ছে আপনার একটা আলরাজির একটা সংস্থা। তো সেই জন্য আমি ওইখান থেকে উইথড্রল করবো এবং রিয়াদ ব্যাংকে ডিপোজিট করব। তা আপনাদের মাঝে শেয়ার করব মূলত এটাই, যে কিভাবে আপনারা যারা নতুন আসবেন তারা হাতে ক্যাশ পান, অন্যদের ব্যাংকে আপনার টাকা ঢুকাইতে হয়। তো ঢুকাইতে গেলে অনেকে আপনাদের সাথে যাইতে চায় না বা যাওয়া ইচ্ছাও করে না। সেই জন্য আপনাদেরকে এই ভিডিওটা দেখানো, যে কিভাবে আপনারা নিজেরাই ডিপোজিট করবেন। তো চলেন যাওয়া যাক। এখন হচ্ছে আমি আমার বাসার কাছেই, হিল মহলের সামনে, আর এই দিকটাই হচ্ছে আমার বাসা, দেখেন। আর এগুলি হচ্ছে সব সৌদিদের বাসা। আর 1 ঘন্টা আছে মাত্র ইফতারের, তো খুবই দ্রুত যাইতে হবে। তো যাওয়ার পরেই আপনাদেরকে বাকি অংশ দেখানোর চেষ্টা করছি। তো গাইস, অলরেডি আমি রিয়াদ ব্যাংকে চলে আসছি। এই যে আমার 2টা কার্ড, ইউরোপে এবং রিয়াদ ব্যাংকের। তো রিয়াদ ব্যাংকেরটা আমার না, যে কারণে আমার এই ভেজালটা করতে হয়, কারণ এসটিসি আমার আছে, কিন্তু রিয়াদ ব্যাংক থেকে এসটিসি ডিপোজিট করলে মানে হচ্ছে কি, আপনার যদি ডিপোজিট করেন তাহলে কোনো পেমেন্ট কাটবে না, আর আমি যদি করি তাহলে 6 রিয়াল থেকে 7 রিয়াল কেটে নিবে। এটা হচ্ছে মেন প্রবলেম। আমার পিছনে দেখতে পাচ্ছেন রিয়াদ ব্যাংক, আর আমি রিয়াদ ব্যাংকে চলে আসছি। এই যে আমার সাইকেল, এখন আমি ব্যাংকের দিকে ঢুকবো আর কি, ডিপোজিট করার জন্য। তো দেখি ব্যাংকে যাই। ব্যাংক কিন্তু বন্ধ, কারণ একটু পরেই হচ্ছে ইফতারের টাইম। আর সবসময় মেশিনে আসার সময় দেখবেন ক্যাশ ডিপোজিট অ্যান্ড উইথড্রল, তার মানে হচ্ছে এখানে ডিপোজিটের সিস্টেম রয়েছে, আর ওইখানেও কিন্তু মেশিন আছে। আর ওই যে আমার বাহিরে সাইকেল। তো এখন যত দ্রুত সম্ভব আমি আমার কাজ করে ফেলি। তো হচ্ছে কার্ড দিয়ে দিই আগে, যার ব্যাংকের কার্ডটা তারটা আমি আগে চেক করি, দেখি কি হয়। তো অলরেডি ওনার কার্ড দিয়ে দিছি। এখন দেখবো ওনার ব্যাংকে, আগে চেক করব যে কত টাকা আছে, কারণ হচ্ছে আমার আগে দেখা প্রয়োজন। হ্যাঁ, ইংলিশ, এর হচ্ছে পিনকোডও দিয়ে দিছি। ঠিক আছে, এখন হচ্ছে ব্যালেন্স ইনকোয়ারি। এই যে ব্যালেন্স ইনকোয়ারি করছি, কারণ যেহেতু আমি ওনার ব্যাংকে ডিপোজিট করব, সেই কারণে ওনার ব্যাংকটা আগে চেক করা দরকার। 1 টাকা 7 হালালা রয়েছে, তো আমার দরকার নাই। তাইলে আমি এক্সিট প্রিন্ট দ্য রিসিপ্ট, মানে হচ্ছে আমার কার্ডটা আমার লাগবে, তো আমি বের করে ফেলতেছি। ও, রিসিট বের হয়েছে, তার কত অ্যামাউন্ট আছে আর কি। তো যাই হোক, এই যে তার রিসিটটাও নিয়ে নিলাম, আমার উপকারে আসবে। এখন হচ্ছে আমি আমারটা ঢুকায় ফেলবো, মানে আমি উইথড্রল করব। তো উইথড্রল করবো যেহেতু, তারপরে হচ্ছে ওনারটা ডিপোজিট করব। তা আমি আমারটা দিয়ে দিচ্ছি, এই যে আমারটা দিয়ে দিলাম। ইংলিশ, এখন হচ্ছে পাসওয়ার্ড, কনফার্ম।
এখন হচ্ছে ক্যাশ উইথড্রল করব। আমি কত টাকা ক্যাশ উইথড্রল করব এটা হচ্ছে আপনার এখানে দেওয়া আছে। আপনারা যদি এগুলির মধ্যে পড়ে তাহলে আপনারা যে কোনো দিতে পারেন। আমার এগুলির মধ্যে পড়তেছে না, তাই আমি আদার অ্যামাউন্ট দিব। তো অ্যামাউন্টটা দিচ্ছি, তো কনফার্ম। দেখেন শেষ। এখন হচ্ছে আমার টাকাটা বের হচ্ছে। এই যে আমি যে উইথড্রল করলাম আমার ব্যাংক থেকে, আমার টাকাটা বের হচ্ছে। তা আগে সর্বফার্স্ট কার্ডটা নিয়ে নেবেন, তারপরে হচ্ছে টাকার টেনশন করবেন, কারণ কার্ডটা হচ্ছে মেন, টাকাটা মেন না। তো অলরেডি এই যে আমার অ্যামাউন্ট চলে আসছে দেখেন। এখানে অনেক ভাঙতি যেহেতু এই জন্য টাইম লাগছে আর কি। তো দেখুন কত টাকা দিছে। ব্যাংক কখনো ভুল করে না। হ্যাঁ ঠিকই আছে, 1100 টাকা দিছে। তো যাই হোক, এখন হচ্ছে মূলত ডিপোজিট করার পালা। এখন ব্যাংক কার্ড চেঞ্জ করব। ব্যাংক কার্ড চেঞ্জ করে এখন রিয়াদ ব্যাংকেরটা নিচ্ছি। তো এই যে রিয়াদ ব্যাংকেরটা দিলাম। ইংলিশ এবং হচ্ছে তার এখন পাসওয়ার্ড চাইতেছে। এখন হয়েছে কারেক্ট পাসওয়ার্ড। দুইবার আমি ভুল দিছি কারণ ওনারটা আমার মনে ছিল না। এখন হচ্ছে ডিপোজিট। এই যেখানে লেখা উঠছে সেভিংস অ্যান্ড আর্নিং, তো সেভিংস। তো এই যে দেখেন সেভিংস করব। আমি টাকা অলরেডি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই যে খুলছে, টাকা অলরেডি দিয়ে দিচ্ছি। এখানে ওনারা নিজেরটা নিজেরাই গুনে নিবে। এই যে দেখেন নিয়ে নিছে, এখন নিজেরটা নিজেই গুনতেছে কত টাকা আছে। টোটাল গুনে পাইলো 1100 টাকা। কনফার্ম ইউর ডিপোজিট, কনফার্ম দিতে হবে। হ্যাঁ ওনারা কনফার্ম করার জন্য বলতেছে, তো কনফার্ম। তো এখন আমার ডিপোজিট কনফার্ম হয়ে যাবে। তো আমি এখন অ্যাকাউন্ট চেক করব। হোমে যাচ্ছি, এই যে ব্যালেন্স ইনকোয়ারি করতেছি। এই যে দেখেন 1 টাকা 7 পয়সা ছিল, এখন 1100 টাকা, 1101 টাকা 7 পয়সা 7 হালালা আছে আর কি। তো এই যে আমার ডিপোজিট হয়ে গেছে। এখন আচ্ছা আমি কার্ড নিয়ে নিব আর কি। এক্সিট দিয়ে দিছি, আমার কার্ডটা চলে আসবে। এই যে কার্ড নিয়ে নিছি, সবার আগে কার্ড দিয়ে দিছে। আর এই যে আমার দোনোটা কার্ড আমি নিয়ে নিলাম। এই হচ্ছে আমার ডিপোজিট করা শেষ। তো এখন আমি চলে যাব আর কি মূলত। তো অলরেডি আমার ডিপোজিট করা শেষ, আমি ডিপোজিট করে ফেলছি। তো ঠিক আছে, তো এখন এই যে সাইকেল আমি নিয়ে চলে যাব। তো এই ছিল আমার ভিডিও। মূলত যারা যারা জানতেন না যে ডিপোজিট কিভাবে করে তাদের জন্য এই ভিডিওটা। অবশ্যই নতুনরাই বুঝতে পারবেন না ভিডিও ডিপোজিট কীভাবে করতে হয় আর কি। তো যাই হোক, আপনাদের জন্য এই ভিডিওটা করা। যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর অনেক বাতাস বইতেছে, হয়তো বৃষ্টি আসবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।